বন্ধুরা, আমি নাকি বইয়ের ভেড়া। বউ, ও বউ, কি করছো মহারানী? ঘরের ভিতর বসে বসে? কিছুই করছি না মা, টিভি দেখছি। আরে বউ, তোমার লজ্জা করে না? ঘরের সমস্ত কাজ বন্ধ করে টিভি দেখতে বসে গেছো? মা, ঝাড় দিয়ে দিলাম, ঘর মুছে দিলাম, খাবার তৈরি করলাম, আর কি কাজ বাকি আছে যে তুমি আমার উপরে চিৎকার করছো? আরে কাজমুখী, তুমি কি জানো না কালু মোষ চড়াতে গেছে? যাও, গোয়াল ঘর থেকে গোবর বার করে গোয়াল ঘর পরিষ্কার করো, আর গোবরগুলো ওই বাইরের একটা খাত করা আছে ওখানে ফেলে এসো। ছি, এসব কি কথা বলছো মা? আমার তো গোবর দেখলেই বমি এসে যায়, আর আপনি ওটাকে ফেলে আসার জন্য বলছো? এ কাজ আমার দ্বারা হবে না। দেখো বৌমা, তুমি কোনো চাকরি বাকরি করো না যে গোবর তুলে বাইরে ফেলা যাবে না। যদি গোবর না তোলো, তা গোবরটা কি তোমার বাপ তুলতে আসবে? আরে মা, আপনি জানেন না আমি 12 ক্লাসে পড়াশোনা করেছি, আর আপনি আমার এই কাজ বলার জন্য আপনার লজ্জা করে না? আরে লজ্জাবতী, 4টে বই পড়ে আর বড় শিক্ষিত মনে করছো? তুমি কোনো আইএস আইপিএস অফিসার নয়। এসব বাহানা আমার সব জানা আছে। তুমি 12 ক্লাসে পাস করোনি, ফেল করেছো। মা, আজ শাশুড়ি আর বৌমা মিলে কি জন্য ঝগড়া করছো? দেখ বেটা, বৌমা বলছে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, এর জন্য কোনো কাজ করবে না। না গো, আমি শুধু গোবর ফেলবো না বলেছি, কিন্তু বাড়ির সমস্ত কাজ ঠিক সময় সময় করছি। দেখ বেটা, এ গোবর ফেলবে না বলছে, তা ওই গোবর ফেলবার জন্য তো কোনো চাকর বাকর রাখতে পারি না। দেখো মা, আমি 12 ক্লাস পড়াশোনা করেছি, আমি গোবর ফেলতে পারবো না। গোবর দেখা মাত্র আমার বমি এসে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি গিয়ে বিশ্রাম করো, আর আমি গোবর ফেলে দিয়ে আসছি। আরে পোড়ার মুখো, মাগের ভেড়া, তুই বইয়ের মাথায় তুলে রাখছিস, পরে তুই বুঝতে পারবি। বইয়ের গোলাম হয়ে থাকিয়ে যা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।